মেদিনীপুর শহরের পাশ দিয়ে একটি বাইপাস রাস্তা তৈরি হয়েছে কয়েক বছর ধরে। প্রচুর ভারী গাড়িগুলি ওই রাস্তা দিয়ে যাতায়াত করার ফলে ধুলোয় ঢেকেছে আশেপাশের এলাকাগুলি। রাস্তার পাশে থাকা বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি ছাড়াও নিজেরাও ধুলোর কারণে সমস্যাতে। ধুলোর কারণে বহু রোগে আক্রান্ত স্থানীয়রা। এরই প্রতিবাদে মঙ্গলবার বেলা 11টা থেকে ওই রাস্তাকে অবরোধ করে বিক্ষোভ করলেন স্থানীয়রা। গড়গড়িপাল থানার পুলিশ এসে সামাল দিতে চেষ্টা করলেও বেগ পেতে হয়। মঙ্গলবার বেলা 11টা থেকে মেদিনীপুর শহর সংলগ্ন গোলাপী চক এলাকায় এই অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তাটির হাল খুব খারাপ। রাস্তার গর্ত হয়ে যাওয়া, রাস্তা মেরামতি করার জন্য বিভিন্ন প্রশাসনকে জানানো সত্ত্বেও আমাদের কোনো কাজ হয়নি। এই কিছুদিন আগে, মাস তিনেক আগে একবার এই রাস্তার মধ্যে অবরোধ করা হয়েছিল। তাতে দুটো থানা, মানে এপাশে কোতোয়ালি, এপাশে গুড়গুড়িপাল থানা, দুজনে এসে বলে গিয়েছিল যে আপনারা মাস পিটিশন অনুযায়ী কমপ্লেন জানান বিডিও অফিসে, ডিএম অফিসে, বিএলআর কি বলে এমকেডিএ, হ্যাঁ, এবং ডিএমকে। সেই অনুযায়ী আমরা প্রত্যেককে কমপ্লেন জানিয়েছি। সেটা হয়ে গেল প্রায় আজকে 1 মাস যাবত। তারপরেও যোগাযোগ করার পর আমাদেরকে কেউ পাত্তাও দেয় না, রাস্তার ব্যাপারে কোনো রকমভাবে কোনো পদক্ষেপ নেয়নি। আর এই রাস্তার হাল এতটাই খারাপ যে রাস্তা দিয়ে একটা বাস, গাড়ি বা ট্রাক যাই যাক না কেন, প্রত্যেকটা গাছের অবস্থা, বাড়ির অবস্থা দেখুন। এবং এখানে প্রত্যেক বয়স্ক লোক বা বাচ্চাদের অবস্থা খুবই খারাপ। ডাক্তারের কাছে নিয়ে গেলেই তাদের বলছে ধুলাতে অ্যালার্জি হচ্ছে, আপনারা ধুলা থেকে মুক্ত থাকুন। কিন্তু আমাদের পাশাপাশি বাড়ির মধ্যে ধুলা থেকে মুক্ত হবো কী করে? তাহলে কি মুখে তিরবল চেপে থাকবো? সেটাও সম্ভব নয়। কিন্তু দিনের পর দিন ঘরের মধ্যে ধুলা ঢোকা ছাড়া প্রত্যেকের বাড়িতে দেখুন কে তিরবল টাঙ্গিয়ে আছে, কে পেপার টাঙ্গিয়ে আছে, তাতেও কিন্তু ধুলা নিবারণ করা যাচ্ছে না। তো এই হালত অবস্থাতেও আমরা জানাতে চাই যে রাস্তা অবরোধ করেও যখন প্রশাসন আমাদের দরখাস্ত অনুযায়ী কোনো কিছু করলেন না, সেই জন্য রাস্তা অবরোধ করে আমরা এই আন্দোলন করে জানাতে চাই যে যাতে এই রাস্তার কাজটা ইমিডিয়েটলি তো ব্যবস্থা করা হয় রিপেয়ারিং। নাহলে আন্দোলন চলবে। এবং কি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি সরকার এই অবস্থায় রাস্তা ফেলে রাখে তাহলে আমরা কোনো রকমভাবে বড় গাড়ি যাতায়াত করতে দেবো না।